আমরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজ হচ্ছে সোমবার। তো তো কফির দুধ হয়ে গেছে, ফুটিয়ে ফেলেছি। আর হচ্ছে মুড়ি, আজকে হবে মুড়ি খাওয়া। আর কালকে পাটি সাপটা হয়েছে, পাটি সাপটা। তো এই যে দেখাই, এই যে ছোলা ভেজে নিয়েছি। পাটি সাপটা তো গুড়ের চাই দিয়ে হয়েছে, বেশি তো আমি খেতে পাবো না, একটাই খাবো। আর এখানে বাদাম ভেজে নিয়েছি, মিশিয়ে আর মুড়ি খাবো। আর এখানে কফি হয়ে গেছে, কফিটা ঢেলে নিই, ফুটে গেছে। তো চলুন এটাও ঢেলে নিই। আর ওখানে পাটি সাপটা নিয়ে চলে গেছি। তো বন্ধুরা, এই যে ছোলা আর বাদাম একসঙ্গে ভাজা, আর এই যে কফি নিয়ে চলে এসেছি। এই কফিটা বানাতে হবে। আর কফি যে সুগার ফ্রি। আর এই যে কালকে পিঠে হয়েছিল পাটি সাপটা, তাই। আর কি, মুড়িটা আগে বাড়ি, আমি তো একটা আধটাই খাবো। আমাদের টুকটাক সকালবেলা একজন এসেছিল, ও সব এই টুকটাক সব আনাজ ফানাজ দিয়ে যায়। ও আনাজ দিতে এসেছিলো। ওই সব লক্ষ্মী পুজো আছে, পরপর কাল পরশু দিন মকর সংক্রান্তি আছে, তারপরে কী বলে, দুদিন পর সরস্বতী পুজো আছে। সব পয়লা মাঘ, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোর এখন দেরি আছে, 23 তারিখ, তো এখন অনেক দেরি। তো ওই সব বাজার দিয়ে গেল সকালবেলা। সব নারকোল দিয়ে গেল, নারকোল ওই যেদিনে লক্ষ্মী পুজো হয় সেদিনে একটু পিঠে ছোলা তো বসিয়ে রাখতে হয়, ও সেদিন দুধগুলি করবো। আর নারকোল দিয়ে গেল, একদম কুড়ে টুড়ে সমস্ত রেখে দিয়েছে। ওই কুড়ে দিয়ে গেল। আর ওই নারকেল কুড়ে দিয়ে যায়, আর ওকে পয়সা দিই করার জন্য। ও কুড়ে দিয়ে যায়। ওই সামনের ফ্ল্যাটটা, আমাদের সামনে যেটা আছে উল্টো দিকে, ওরাও কালকে অনেকগুলো নারকেল কুড়েছে। তো ওদেরও সব কুড়ে দিয়েছে, পয়সা নিয়েছে। আর আমাদেরও কুড়ে দিয়ে গেছে। আমার বেশি না, আমার দুটো কুড়ে দিয়ে গেছে। একটা হচ্ছে মকর সংক্রান্তির দিনে একটু লাগবে, আর একটা লক্ষ্মী পুজোর দিনে। সে কুড়ে দিয়ে গেছে। আর একটা গোটা নারকেল নিয়েছি, মা লক্ষ্মীর পুজো আছে ইয়েবার দিন, কী বারে পয়লা মাঘ, বুধবারে তো বৃহস্পতিবারেই পড়েছে তো লক্ষ্মী পুজোটা। তো এবার লক্ষ্মী পুজো আছে, তো সেই জন্যে করতে হবে সেদিনে একটুখানি নারকেল, গোটা নারকেল, ফল টল, শাকালু টাকালু, শসা এসব দিয়ে গেল। তো ওগুলো লাগবে। আর টুকটাক আমাকে বেরোতে হবে একটু, ঠান আর ওই শীষ আনতে হয়, নতুন শীষ। তো এই যাবো, বেরোবো নিয়ে, একবারে নিলে কি মঙ্গলবারে বেরোবো। আর পয়লা মাঘ পুজো আছে বুধবারে মূলো ফুল টুলগুলো আসলে টাটকা দরকার হয়, তো জবের শীষ এগুলো লাগে, গমের শীষ। তো এইগুলো তো মুশকিল পাওয়া, আগের দিন নাহলে হয় না। এই বছরের তো যা হয়েছে গেল এই ইয়েতে আমি চারটে একটা সরাতে গাছ লাগিয়ে দেবো। হ্যাঁ, এই সামনের বছরে, এই মানে 2-3 মাস আগে যদি লাগিয়ে দিই, 2 মাস আগেও অন্তত গাছগুলো হয়ে যাবে। পাবো কোথায় তার ঠিক নেই। দেখি বুধবারে মঙ্গলবারে যদি পাই, মঙ্গলবারে বেরোতেই হবে লক্ষ্মী পুজোর দিনে। মঙ্গলবারে বেরোলে আসলে মূলো ফুল টুলগুলো না ওই মঙ্গলবারে এনে রাখলে মাঝখানে বুধবার আছে, শুকিয়ে যাবে। তো সেটাই কী করবো, মঙ্গলবারে বেরোবো না বুধবারে বেরোবো, সেটাই হচ্ছে ব্যাপার। মকর সংক্রান্তিতেও পুজো আছে ঘরে। তো সেই দেখি কী হয়, কী করে বেরোই। তো টুকটাক জিনিস নিয়ে আসতে হবে, এগুলো ধান শীষ ফিস ফুল টুল সব টুকটাক নিয়ে আসতে হবে। আর মোটামুটি টুকটাক আমার ফল টল নেওয়া হয়ে গেছে, শাকালু, শসা, লেবু, পেয়ারা সবই আছে। আর ওকে কলা দিয়ে যেতে বলেছি, কাঁঠালি কলাও দিয়ে যাবে কালকে। তো দেখি, পরশু দিনই বেরোবো, তাহলে টাটকা থাকবে ফুলটা।
আর তারপরের দিনই পুজো, যেটা হোক করবো। তো চলুন টিফিনটা খেয়ে নিই, আমি পাটিসাপটা খাই। ওকেও দুটো ওই ইয়ে দিলাম, একটু বিস্কুট কফি করে দিলাম সকালবেলায়। পিঠে বলছি, সকালবেলায় এসছে, ওগুলো কুড়ে দিয়ে গেল, এগুলো ফেটে গেছে। একটাই খায় এসব জিনিস, এমনিও যখন সেইটা ছিল তখন খাইনি, যখন সুগার হয়নি তখন আমি এসব ছুঁয়েই দেখতাম না। আমি করতাম, আমি করতে ভালোবাসতো বলে আমি করতাম, আমি ছুঁয়ে দেখিনি, ইচ্ছে করতো না খেতে। কিন্তু এখন বারণ, এখন ইচ্ছে করে, এটাই হয়। এই যে ভেতরে নারকেলের পুর, নিয়ম রাখা। চাইটা এটা গরম মশলা এলাচ দিয়ে গুড়ের চাইটা মেরে দিয়েছি নারকেল দিয়ে, দারুণ সেন্ট ছাড়ে। এটা ক্ষীর এলেও ভালো লাগে, নারকেল দিয়েই হয়ে গেছে। আগে করতাম ক্ষীর ফির দিয়ে। চলুন খেয়ে আবার পরে আসছি, কবে খাই, মুড়ি খাই, এটা খাবো, তার মুড়ি খাবো। আবার দুপুরে আসছি, এখন একটু করে রাখলাম, করে রাখলে কী হয় তখন চট জলদি হয়ে যায়। মুড়িটা ঢেলে নিয়েছি, মুড়ি আনতে হবে। এই বিলিঙ্কিটি নিয়ে চলে আসি, আজ তো বেরোবো না, বেরোলো কালকে, কাল নাহলে পরশু। তো বাই বাই, এখন পরে বন্ধুরা চলে এলাম খাবার নিয়ে। আর তো বলেইছি সোমবার, তো আজকে সব নিরামিষ, তো আর এই সব নিরামিষ খাবারই আজকে অনেক অনেক আইটেম হয়ে গেছে। তো চলুন তো দেখাই। এই যে প্রথমেই গরম ভাত, আর হচ্ছে এখানে মেথি শাক ভাজা, এই যে লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি খালি, আর হচ্ছে ফুলকপি আলুর দম ধনেপাতা দিয়ে, আর পাঁপড় ভাজা, এখানে আলু পোস্ত, আর এটা হচ্ছে এঁচোড়, আর এ হচ্ছে ডাল, এই যে টমেটো ধনেপাতা। ভাত আজকে অনেক আইটেম মেনু হয়ে গেছে, গরম গরম ভাত। তো এবারে খেতে বসুক, তো দেবো। এবারে খেতে বসুক, পোস্ত ডাল এসব নিয়ে নেবে। তো চলুন, আমি পাঁপড়টা আমি মাখা খাবো, তো পাঁপড়টা মেখে নিই, তো খাওয়া স্টার্ট করে দিই। রোদটার জন্যে ছবিটা ঝাপসা হচ্ছে, তো ভিজে চুল এখনও, সেই অনেক সকালে চান করেছি তবুও ভিজে চুল। তো চলুন খেয়ে উঠে শোকাবো, খেয়ে নিই। আমি আগে লঙ্কা নিয়েছি এই যে ভাতে, এতক্ষণ পাঁপড় মাখলাম,
মেথি শাক একটু কষা হয় বটে, বেতু শাকের সঙ্গে ভাজলে ভালোই হয়। বেতু শাক তো উপকার খুব। শুকনো ভাত দিয়ে পাঁপড় খাই, পাঁপড় মাখা গরম ভাত, আহা। একটু লঙ্কা তেল করে, সামান্য একটু লঙ্কা তেল করে মেখেছি। দিয়েই ভাত খাওয়া যাবে। আর ছেলেও খুব ভালোবাসে এরকম পাঁপড় মাখা। দারুণ হয়েছে পাঁপড় মাখা। আমাদের পিঠে পার্বণ শুরু হওয়ার আগেই পিঠে খাওয়া হয়ে গেল। কালকে হয়েছিল পাটিসাপটা, বেশি হয়নি, অল্পই হয়েছিল, তো আজকে ফিনিশ। নারকেল যে কুটে দিয়ে গেল, ওকে দুটো দিলাম, দুটো খেলো। আমাদের মেদিনীপুরে বাপের বাড়ির সব দেশের বাড়ি একদম মেদিনীপুর, তো ওখানে সব পিঠে পার্বণ হবে 4 দিন 5 দিন ধরে পিঠে পার্বণ, শুধু পিঠেই খাবে, ভাত ফাত কিচ্ছু করবে না। আর ওখানে সব আমাদের ওদিকে সব অনেক গরিব সব আছে, অনেক দূরে সব ওই ঢাক বাজাতে যায় ঢাকি যারা, তো ওই ওরা সব সারা বছর ওই পুজোর সময় বেরোয়, আর তারপরে ঘরেই থাকে, চাষবাস টুকটাক করে, জমিতে খাটে। ওরা সব ওই ব্যাগ প্যাকেট নিয়ে সব ঘরে ঘরে পিঠে নিতে আসবে, সববার ঘরে ঘরে সব পিঠে দেয় বাড়ি বাড়ি। ছোটোবেলা দেখেছি, আমার মাও দিত। ওদিকে সব পিঠে একদম সব কত রকমের পিঠে, এই গড়ে পিঠেটা পিঠে করবে, তারপরে ওটাকে আবার কি সুন্দর জিরে লঙ্কা ফোড়ন দিয়ে কি সুন্দর ভাজা করবে। আমিও করব, হালকা নুন দিয়ে অল্প করে ভাজা পিঠে বলে। এখন আর পিঠে আসলে খাবে করবে কি, পিঠে হজম হতে হবে তো, লোকের গ্যাস অম্বল করে কোনো। ছেলে চান করলো, ছেলের মাথায় তেল দিয়ে দিলাম, টেস্টি করে ঘষে দিয়ে রোদে বসিয়ে রেখেছিলাম, দিয়ে চান করলো, পুজো করলো। তো ভিডিও আর বড় করবো না, সকালে অনেক ভিডিও করেছি, খেয়ে নিই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন চ্যানেলটা, তো শেয়ার করে দেবেন, আর একটা লাইক অবশ্যই করবেন। তো এখন বন্ধু, বাই বাই।